নিরামিষের দিনে অতিথি আপ্যায়ন মানে পনিরটা কিন্তু অবশ্যই থাকে, কিন্তু পনির দিয়ে সেই একই রকম রেসিপি আর কতদিন বানাবেন? তাই আজ নিয়ে চলে এসেছি একদম নতুন স্টাইলের পনিরের মালাইকারি। খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, আশা করি আপনার বাড়ির লোক আর আপনার অতিথিদের অত্যন্ত ভালো লাগবে। তাই দেরি না করে চটপট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিন। আর এই রেসিপিটা পরের বারে আপনার গেস্টদের অবশ্যই বানিয়ে খাওয়াবেন। সম্পূর্ণ নিরামিষ উপায়ে তৈরি, আর বানাতে ওই 15 মিনিট সময় লাগে। তো ব্যাপারটাকে আরো বেশি সুন্দর করার জন্য আমি এরকম হার্ট শেপে পনিরগুলোকে কেটে নিয়েছি। তবে এটা আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন, নর্মালি পনিরটা কেটে নেবেন যেমন ভাবে কাটা হয়। আর আমি কিন্তু নারকেলের দুধও বার করে রেখেছিলাম আগে থেকে। এটা আমি নারকেলের ফ্রেশ দুধ বাড়িতেই বানিয়েছি, তবে আপনারা চাইলে স্টোর থেকে কিনে আনতে পারেন। আর যদি কিভাবে নারকেলের দুধ বানাতে হয় সেই রেসিপিটা চান, তাহলে আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি, একবার দেখে নিন, খুব সহজ। তো যাই হোক, পনিরগুলোকে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। মালাইকারি যেহেতু বাঙালিদের নিজেদের রেসিপি, তাই এতে সর্ষের তেল ব্যবহার করাটাই ভালো। তবে আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু ভাজতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি হেলদি হবে আর কি। পনিরগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার ওই তেলেই ফোড়ন দেব অল্প একটু গোটা গরম মশলা, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। আর ভালোভাবে ফোড়নটা গরম হয়ে গেলে দিয়ে দেব টমেটো আর আদার পেস্ট, আর দেব কিছু বেসিক মশলা, ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়োটা তবে এখানে স্কিপ করতে হবে, আর একটু লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু নুন। ব্যাস, তাতেই হয়ে যাবে। এবার মশলা দিয়ে ভালোভাবে কষাতে হবে। অল্প একটু জল দিয়ে কষিয়ে নিতে পারেন, অসুবিধা কিছু নেই। এবার এখানে আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম আর চাল মগজের পেস্ট। ওই 8 থেকে 10টা কাজু বাদাম আর 2 চামচ চাল মগজ দিয়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মশলাটা কষা হয়ে যাওয়ার পর এই পেস্টটা দিয়েছি। কাজু বাদামের পেস্ট আগে দিয়ে দিলে কিন্তু সেটা কড়ার নিচে ধরে যাওয়ার চান্স থাকে, তাই মশলাটা কষার পরেই এটা দেবেন। আর এটা ভালোভাবে ফুটে গেলে এবার দিয়ে দেব 2 কাপ নারকেলের দুধ। একদম ফ্রেশ দুধ বাড়িতে বানিয়েছি। 2 কাপ নারকেলের দুধ দিয়ে দিলাম, এটাই আমাদের গ্রেভি হবে। এবার এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেব। দেখতেই পেলেন কত সহজে আমাদের রেসিপি তৈরি হয়ে গেল। ব্যাস, এবার 5 মিনিট ফুটিয়ে পনিরগুলো দিয়ে দিলে রেসিপি রেডি। মাত্র 15 মিনিটের মধ্যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যেতে পারে, একবার না বানালে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। তাই চটজলদি বানিয়ে ফেলুন আর বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে পনিরগুলো দিয়ে আরো 5 মিনিট ফুটিয়ে নিন, তাহলেই রেডি হয়ে যাবে। আর উপর থেকে আমি একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছিলাম। এটা কমপ্লিটলি অপশনাল, তবে এর ক্ষেত্রে টেস্টটা আরো অনেকটা এনহ্যান্স হয় এই কাসুরি মেথি দিলে। আর নামানোর মুখে দিয়ে দেব হাফ চামচ ঘি। এবার আমাদের রেসিপি একদম রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে গরম গরম পনিরের মালাইকারি।
একেবারে নতুন এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর বেল আইকনটি প্রেস করে দিন এরকম নতুন নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা ক্লিক করে দিন। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নমস্কার।